নেক্সট অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, নিবেশিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদের পাতায় থাকে? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নিবেশিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদের পাতায় থাকে? এটা হলো জেরোফাইটিক ফিচার্স বা জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে উত্তর হবে ক্যাকটাস। ঠিক আছে, ক্যাকটাস, নেরিয়াম এগুলোতে। মৌমাছির নৃত্যের ভাষা বার্তা বিনিময় কোন ধরনের অভিযোজনের উদাহরণ? এটা হবে আচরণগত। যে সকল উদ্ভিদ অধিক লবণাক্ত, জলমগ্ন, কর্দমাক্ত অঞ্চলে জন্মায় তাদের কি বলা হয়? দেখো, লবণাক্ত মানে কি হবে? হ্যালোফাইট। একটি হ্যালোফাইটিক উদ্ভিদ হলো। ওয়েলকাম এভরিওয়ান, এএনএম জিএনএম প্রিপারেশন 2024, এএনএম জিএনএম কোশ্চেন পেপার 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে তোমরা যারা যারা এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম 2024 এর ক্যান্ডিডেট রয়েছো, আজকের ভিডিওতে আমি লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান, অভিব্যক্তি অভিযোজন সেরা টপ 100টা প্রশ্ন ডিসকাস করব। এবং অভিব্যক্তি অভিযোজন এমন একটা চ্যাপ্টার যেখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। 2024-এ তোমার কিন্তু একটা সরকারি কলেজ চাই চাই। এবছর তুমিও পাবে সরকারি কলেজ, এবছর তুমিও পাবে এএনএম নার্সিং, এবছর তুমিও পাবে জিএনএম নার্সিং, এবছর তুমি এএনএম এ গভর্নমেন্ট কলেজ পাবে, তুমি জিএনএম এ গভর্নমেন্ট কলেজ পাবে। তো 2024 সালে তোমরা যারা যারা এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স ক্যান্ডিডেট রয়েছো, আজকের ভিডিওতে আমি অভিব্যক্তি অভিযোজন লাইফ সায়েন্স থেকে সেরা টপ 100টি প্রশ্ন এমসিকিউ আলোচনা করব, যেখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় এই অভিব্যক্তি অভিযোজন থেকে প্রশ্ন থাকবেই থাকবে। ঠিক আছে, তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। বিগত বছরগুলোর মতো এবছরও আমি তোমাদের সাথে রয়েছি। ঠিক আছে, একদম কিন্তু নার্সিং এর প্রত্যেকটি জিনিস, পাশাপাশি কাউন্সিলিং, অ্যাডমিশন, সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেখা যাচ্ছে, সেখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, সেখান থেকে সরাসরি আমাকে মেসেজ করতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এএনএম জিএনএম হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটিতে ক্লিক করে এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি এএনএম জিএনএম এর একদম অভিব্যক্তি অভিযোজন থেকে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, পাশাপাশি আমাদের চ্যানেলে কিন্তু এএনএম জিএনএম এর প্রচুর ভিডিও আপলোড করা রয়েছে, যেগুলো তোমরা বিপুল পরিমাণে পছন্দ করেছো। এবং মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রত্যেকটি টপিকের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করা রয়েছে। ঠিক আছে, সেখানে জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় থেকে শুরু করে, হরমোন থেকে শুরু করে, ঠিক আছে, স্নায়ুতন্ত্র থেকে শুরু করে, অক্ষিগোলক থেকে শুরু করে, কোষ বিভাজন, ঠিক আছে, ক্রোমোজোম থেকে শুরু করে জনন, সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে। ঠিক আছে, পাশাপাশি থার্ড চ্যাপ্টার বংশগতি, ফোর্থ চ্যাপ্টার অভিব্যক্তি অভিযোজন, ফিফথ চ্যাপ্টার, সমস্ত প্রত্যেকটি চ্যাপ্টার টপিক ওয়াইজ ভিডিও আমাদের চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করা আছে। প্রথম যে প্রশ্নটা, ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম কি? ঠিক আছে, যারা যারা পারবে তাড়াতাড়ি জানাও। অপশন এ ইকুয়াস, অপশন বি মেসোহিপ্পাস, অপশন সি ইওহিপ্পাস, অপশন ডি মেরিচিপ্পাস। কোনটা হবে? ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষ, একদম সঠিক, ইওহিপ্পাস। এটা হবে ইওহিপ্পাস। নেক্সট দেখো আরেকটি ঘোড়া থেকে প্রশ্ন, ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক? প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক বলেছে? তাহলে কোনটা হবে? আমরা সকলেই জানি ঘোড়ার ক্ষেত্রে প্রথম কারা আসে? ইওহিপ্পাস, তারপরে মেসোহিপ্পাস, তারপরে মেরিচিপ্পাস, নেক্সট প্লায়োহিপ্পাস, লাস্ট ইকুয়াস। তাহলে অপশান ডি হলো কারেক্ট। আচ্ছা চলো এবার নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম ব্যবহার করেছিলে? তাড়াতাড়ি, অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন? ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল, ভাইসম্যান। অস্তিত্বের জন্য সংগ্রাম, ঠিক আছে, অস্তিত্বের জন্য সংগ্রাম অবশ্যই কে ব্যবহার করেছিল? ডারউইন, একদম সঠিক। যারা ডারউইন বলেছো একদম সঠিক। ঠিক আছে, ডারউইন কিন্তু প্রথম অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি বলেছিল। নেক্সট দেখো কি বলেছে, পাখির ডানা প্রজাপতির ডানা অথবা বাদুড়ের ডানা পতঙ্গের ডানা হলো কোনটি? সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, সমসংস্থ অঙ্গ, প্রতিস্থাপিত অঙ্গ। ঝটপট বলে ফেলো, পাখির ডানা ও প্রজাপতির ডানা বা বাদুড়ের ডানা ও পতঙ্গের ডানা। দেখো দুটোরই কাজ একই, দুটোই কী করে? উঠতে সাহায্য করে। তাহলে যেসব অঙ্গের কাজ একই কিন্তু গঠন আলাদা, তাদেরকে আমরা বলি সমবৃত্তীয় অঙ্গ। তাহলে উত্তরটা কী হবে? সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, পাখির ডানা প্রজাপতির ডানা দুটোই উঠতে সাহায্য করে, বাদুড়ের ডানা পতঙ্গের ডানা দুটোই উঠতে সাহায্য করে। ঠিক আছে, পাখির ডানা যেরকম পালক দ্বারা, বাদুড়ের ডানা হলো প্যাটাজিয়াম ত্বকের অংশ, পতঙ্গের ডানা কাইটিন দ্বারা নির্মিত। তাহলে গঠন আলাদা কিন্তু কাজ কি? উঠতে সাহায্য করা।
তাহলে গঠন আলাদা হলেও কাজ একই, তাহলে কি হবে? সমবৃত্তি অঙ্গ। নেক্সট দেখো আরেক রকম প্রশ্ন, তিমির ফ্লিপার ও পাখির ডানা, তাহলে এটা কি হবে? তিমির ফ্লিপার ও পাখির ডানা। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, তিমির ফ্লিপার এবং পাখির ডানা, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কি অঙ্গ? দেখো তিমির ফ্লিপার এবং পাখির ডানা, এক্ষেত্রে কাজ আলাদা কিন্তু গঠন একই। যখন গঠন বা উৎপত্তি একই কিন্তু কাজ আলাদা হয়, ঠিক আছে, তখন গঠন একই কাজ আলাদা, তাহলে আমরা কি বলবো? একদম সঠিক, সমসংস্থ অঙ্গ। নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সকলেই পারবে আমি জানি, পৃথিবীর আদিম পরিবেশে প্রাণ সৃষ্টির সময় কোন গ্যাসটা অনুপস্থিত ছিল? কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? ঝটপট জানাও। পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন, অ্যামোনিয়া। অবশ্যই কী হবে? অক্সিজেন, একদম সঠিক। প্রদত্ত কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য? ঝটপট বলো, একটু আগে আলোচনা করলাম। সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য, প্রদত্ত কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য? একদম সঠিক, উৎপত্তিগতভাবে আলাদা, কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক, ঠিক আছে, কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক। একটু আগে বললাম যেসব অঙ্গের কাজ আলাদা কিন্তু গঠন বা উৎপত্তিগতভাবে এক, তাহলে সেটাকে আমরা বলবো সমসংস্থ অঙ্গ। অপশান সি, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন হৃৎপিণ্ডে সর্বদা দূষিত রক্ত থাকে? এটাকে ভেনাস হৃৎপিণ্ড বলে, ঠিক আছে। 8 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, অক্সিজেনবিহীন রক্ত মানে দূষিত রক্ত পরিবাহিত হয় কার হৃৎপিণ্ডে? ব্যাং, মাছ, সাপ, কুমির। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঝটপট উত্তর করো। অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে কোথায়? ব্যাং, মাছ, সাপ, কুমির। কোনটা হবে? ব্যাং, মাছ, সাপ, কুমির। ভেনাস হৃৎপিণ্ড এটা দেখা যায় হচ্ছে মাছে, উত্তরটা হবে মাছ। নেক্সট দেখো একই রকম প্রশ্ন, সমবৃত্তি অঙ্গ, তাহলে এটা কী হবে? সমবৃত্তি অঙ্গ, তাহলে কী হবে? ঝটপট বলে ফেলো। সমবৃত্তি অঙ্গ যেসব অঙ্গের উৎপত্তি বা গঠন আলাদা কিন্তু কাজ একই, তাহলে কী হবে? উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই, ঠিক আছে। আচ্ছা এক্ষেত্রে মনে রাখবে সমবৃত্তি অঙ্গ কিন্তু অভিসারী বিবর্তনকে সমর্থন করে, ঠিক আছে। মানে আলাদা আলাদা জায়গায় উৎপত্তি লাভ করে একই পরিবেশে যখন অভিযোজন হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অভিসারী। সমবৃত্তি অঙ্গ হচ্ছে অভিসারী আর সমসংস্থ অঙ্গ হচ্ছে অপসারী, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি একটি খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম? দেখো এটা ডারউইন বলে গেছে, ডারউইন আমরা 3 রকমের সংগ্রামের কথা বলেছে ডারউইন, অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম, ঠিক আছে। তো ডারউইন কিন্তু 3 রকমের সংগ্রামের কথা বলেছে। অন্তঃপ্রজাতি মানে কি? নিজেদের মধ্যে সংগ্রাম। আন্তঃপ্রজাতি সবার সঙ্গে সবার সংগ্রাম এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। তাহলে এখানে কিন্তু মনে রাখতে হবে, এটা এখানে বলা আছে অন্তঃপ্রজাতি, অন্ত মানে নিজেদের মধ্যে সংগ্রাম, তাহলে কি হবে? পুকুরের রুই মাছেদের মধ্যে সংগ্রাম। নেক্সট 11 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? কি হবে? অপশান এ বলছে পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, অপশান বি পায়ের সবকটি আঙ্গুলের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি, অপশান সি পায়ের শুধু তৃতীয় আঙ্গুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি, অপশান ডি সমগ্র দেহের আকার বৃদ্ধি। কোনটি ঘটেনি বলেছে, ঠিক আছে, ঝটপট বলে ফেলো। এ, বি, সি নাকি ডি, কোনটা উত্তর হবে? একদম সোজা প্রশ্ন, ঠিক আছে, ঝটপট বলে ফেলো কোনটা উত্তর হবে। 11 নম্বর কোশ্চিন, প্রদত্ত কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? প্রদত্ত কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? দেখো ঘোড়ার বিবর্তনে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? দৈর্ঘ্য বৃদ্ধি তো হয়েছে কিন্তু ঘোড়ার আঙ্গুলের সংখ্যা হ্রাস পেয়েছে, ঠিক আছে। মাঝের আঙ্গুলটি ভূমি স্পর্শ করতে করতে মাঝের আঙ্গুলটা বা 3 নম্বর আঙ্গুলটি
খুরে পরিণত হয়েছে। তাহলে অবশ্যই এটা ভুল, মানে এটা ঘটেনি। পায়ের সবকটি আঙ্গুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি হয়নি, বরং আঙ্গুলগুলো কী হয়েছে, অবলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি কী ছিল? ঝটপট বলে ফেলো, এ, বি, সি, ডি। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি কী ছিল? আমরা সকলে জানি কেমোজেনি, রাসায়নিক বিবর্তনবাদ, ওপারিন এবং হ্যালডেন, গরম তরল স্যুপ হ্যালডেন, কোয়াসার বেড ওপারিন, মাইক্রোস্ফিয়ার মডেল হচ্ছে ফক্স। এই জিনিসগুলো মাথায় রাখবে। এবং মিলার উডের পরীক্ষা যেটা হচ্ছে ল্যাবরেটরিতে করেছিল তারা 2:1 অনুপাতে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন নিয়েছিল। তো এখানে পৃথিবীতে জীবন সৃষ্টির পাক পরিবেশটি একদম সঠিক, সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ। সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ 1 নাম্বার, এ নাম্বার অপশানটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, একটু আগেই বলেই দিলাম আমি উত্তরটা। কোয়াসার বেড মডেলের প্রবক্তা কে? অবশ্যই কী হবে, ওপারিন, অপশান সি একদম সঠিক। নেক্সট, মিলার উডের পরীক্ষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেনের অনুপাত কত ছিল? ঝটপট বলে ফেলো। মিলার এবং উডের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের অনুপাত কত ছিল? এটা সকলেরই পারার কথা। মিলার ও উডের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের অনুপাত ছিল কী হবে? 2:1, একদম সঠিক। নেক্সট, সরীসৃপ এবং স্তন্যপায়ী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সরীসৃপ এবং স্তন্যপায়ীদের মধ্যে সংযোগ কে করে? সরীসৃপ এবং স্তন্যপায়ীদের মধ্যে সংযোগ কে করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এ, বি, সি, ডি কোনটা হবে? দেখো, এটা হবে হচ্ছে প্লাটিপাস, হংসচঞ্চু। এটা ঘুরিয়ে দিতে পারে, কোন স্তন্যপায়ী অথচ ডিম পারে, তাহলে কি হবে? প্লাটিপাস। জামপ্লাজম তত্ত্বের প্রবক্তাকে কী হবে? অপশান এ ভাইসম্যান, অপশান বি ল্যামার্ক, অপশান সি ডারউইন, অপশান ডি স্পেন্সার। কী হবে? জামপ্লাজম তত্ত্বের প্রবক্তা, জামপ্লাজম তত্ত্বের প্রবক্তা কে? তাড়াতাড়ি ঝটপট জানাও। জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা অবশ্যই সঠিক বিজ্ঞানী ভাইসম্যান। নেক্সট, একটু আগে তোমাদেরকে ডিসকাস করলাম সমবৃত্তীয় অঙ্গগুলি কাকে সমর্থন করে? অভিসারী নাকি অপসারী? সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ কাকে সমর্থন করে? তো সমবৃত্তীয় অঙ্গ অবশ্যই কী হবে? অভিসারী। ঠিক আছে, একটু আগে বললাম তোমাদেরকে, সমসংস্থ অপসারী, সমবৃত্ত হচ্ছে অভিসারী। পক্ষীয় সরীসৃপের মধ্যে মিসিং লিঙ্ক, মিসিং লিঙ্ক কি? যেসব সংযোগী প্রাণী বর্তমানে অবলুপ্ত হয়ে গেছে। তো মিসিং লিঙ্ক কী হবে? পক্ষী এবং সরীসৃপ, এটা সকলের পারার কথা। এ, বি, সি নাকি ডি? ঝটপট জানাও। এ নাকি বি নাকি সি নাকি ডি? কী হবে? অবশ্যই কারেক্ট উত্তর হচ্ছে আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স হচ্ছে সঠিক উত্তর। বিবর্তনের জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমোজেনি বা জৈব রাসায়নিকবাদ কে বলেছিল? জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা কে? এ, বি, সি নাকি ডি? দেখো, এটা অবশ্যই কী হবে? ওপারিন এবং হ্যালডেন হবে। কেমোজেনি এবং ওপারিন এবং হ্যালডেনের মতবাদকে পরীক্ষাগারে প্রমাণ করেছিল মিলার এবং উডে, কিন্তু কেমোজেনি বা রাসায়নিক বিবর্তনবাদ বলেছিল ওপারিন এবং হ্যালডেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। সম্পূর্ণ বিভেদিত 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কার দেখা যায়? যে সরীসৃপ আমরা জানি। দেখো, এখানে আমি ওয়ান শট বলে দিচ্ছি, মাছেদের ক্ষেত্রে হৃৎপিণ্ডে একটা অলিন্দ একটা নিলয় থাকে, উভচরদের ক্ষেত্রে 2টি অলিন্দ একটা নিলয় থাকে, 3 প্রকোষ্ঠযুক্ত, এবং সরীসৃপদের কিন্তু 2টি অলিন্দ এবং একটা অর্ধবিভক্ত নিলয় থাকে। নিলয়টা ভাগ হওয়া শুরু হয়, মানে এদেরও 3টাই থাকে, এদেরও 2টো, এদের 3টা, এদেরও 3টা, এদের 2টি অলিন্দ এবং একটা অর্ধবিভক্ত নিলয়। এবং যারা পক্ষী এবং সরীসৃপ তাদের 2টো অলিন্দ 2টো নিলয় থাকে। এবার কোশ্চিনটা যে সম্পূর্ণ বিভেদিত, কোন এমন সরীসৃপ? আমরা দেখলাম সরীসৃপদের 3টা থাকে, 2টি অলিন্দ একটা অর্ধবিভক্ত নিলয়। তাহলে কোন এরকম সরীসৃপরা আছে যার 4টা প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে? কী হবে? সাপ, ব্যাঙ, গিরগিটি, কুমির। সকলের পারার কথা। কি হবে? সাপ নাকি ব্যাঙ নাকি গিরগিটি নাকি কুমির, কোনটা হবে? একদম সঠিক, সঠিক উত্তর হবে কুমির। কুমির একমাত্র সরীসৃপ যার 4টি প্রকোষ্ঠ রয়েছে। নেক্সট দেখো কি বলেছে, আধুনিক ঘোড়ার নাম কি? এটা সকলের পারার কথা। এ, বি, সি নাকি ডি? আধুনিক ঘোড়ার নাম কি হবে? অবশ্যই সঠিক, ইকুয়াস। নেক্সট, মায়োসিন যুগে প্রাপ্ত ঘোড়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মায়োসিন যুগে প্রাপ্ত ঘোড়াটির নাম কি?
কি হবে? দেখো এখানে ইওহিপ্পাস ইওসিন যুগ, ঠিক আছে, মেসোহিপ্পাস অলিগোসিন যুগ, ইকুয়াস প্লিস্টোসিন যুগ, আর প্লায়োসিন যুগের ঘোড়া প্লিওসিন যুগের ঘোড়া প্লায়োহিপ্পাস। তাহলে মায়োসিন যুগের ঘোড়ার নাম কি? মেরিচিপ্পাস। ঠিক আছে, মায়োসিন যুগের ঘোড়া হচ্ছে মেরিচিপ্পাস। নেক্সট, মিউটেশন তত্ত্বকে আবিষ্কার করে, এটা সকলের পারার কথা। এ বি সি নাকি ডি? কী হবে? মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? হুগো দা ভ্রিস। মানুষের চোখে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ কী হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ বি সি নাকি ডি? ঝটপট জানাও। মানুষের চোখে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটির নাম কি? মানুষের চোখে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? একদম সঠিক, মানুষের চোখে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ হলো নিকটিটেটিং পর্দা। আচ্ছা, ভেনাস হৃৎপিণ্ড একটু আগে আলোচনা হলো। মৎস্য একচক্রী হৃৎপিণ্ড, একটি মাত্র অলিন্দ একটি মাত্র নিলয় থাকে। আচ্ছা, এবার কি বলেছে দেখো, কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয় বলেছে? ভালোভাবে পড়বে, কোশ্চিনটাকে ভালো করে পড়বে। সমসংস্থ অঙ্গ নয়, দেখো পাখির ডানা পতঙ্গের ডানা, একদম ডাইরেক্ট উত্তর আমাদের বেরিয়ে যাচ্ছে। দুটোর কাজ একই, এরা হচ্ছে সমবৃত্তীয়। যোগ্যতমের উদ্বর্তন কে বলে গেছে? এটা সকলের পারার কথা। এ বি সি নাকি ডি? যোগ্যতমের উদ্বর্তন কে বলেছে? একদম সঠিক, ডারউইন, চার্লস ডারউইন। প্রথম জীবন সৃষ্টি কোথায় হয়েছিল? এ বি সি নাকি ডি? এ নাকি বি নাকি সি নাকি ডি? প্রথম জীবন সৃষ্টি কোথায় হয়েছিল? একদম সমুদ্রে। ঠিক আছে, নেক্সট, ডারউইন কোন বিষয়কে প্রকৃতির খেলা বলে গেছিল? প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছিল। এটা কিন্তু ডারউইনের একটা ত্রুটি, মিউটেশনকে। ঠিক আছে, কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? অবশ্যই সিকাম। সিকাম সক্রিয়। এই সিকামটাই, গিনিপিগের সিকাম যেমন সক্রিয়, মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, বানরের লেজ সক্রিয়, কিন্তু সেটা মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয়। এই জিনিসগুলো পড়বে। কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? সিকাম। ইভলিউশন শব্দটির জনক কে? ইভলিউশন শব্দটির জনক কে? এ বি নাকি ডি? অবশ্যই কী হবে উত্তরটি? হারবার্ট স্পেন্সার। অপসারী অভিব্যক্তি বলো, একটু ঘুরিয়ে দিয়েছে। একটু আগে আমি আলোচনা করলাম অপসারী আর অভিসারী। দেখো অপসারী মানে কি আর অভিসারী মানে কি? অভিসারী হলো আলাদা আলাদা জায়গা থেকে উৎপত্তি লাভ করে একই পরিবেশে অভিযোজন, অর্থাৎ সমবৃত্তীয়। আর অপসারী একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে আলাদা আলাদা পরিবেশে অভিযোজন, সমসংস্থ। তাহলে যখন অপসারী অভিব্যক্তি, তখন আমাকে বুঝতে হবে এটা হলো সমসংস্থ। তাহলে কী হবে? সমসংস্থ অঙ্গ এখানে দেখো কী হবে? মানুষের হাত এবং ঘোড়ার অগ্রপথ। ঠিক আছে, আচ্ছা নেক্সট, মাছের পাখনা এবং তিমির ফ্লিপার। মাছের পাখনা এবং তিমির ফ্লিপার কী হবে? সমবৃত্তীয় অঙ্গ। মেসোহিপ্পাস কোন যুগের ঘোড়া? একটু আগে বললাম, দেখি কে পারে? এ বি সি নাকি ডি? একটু আগে আমি সবগুলো যুগই বললাম। ইওসিন যুগের ঘোড়া কে? ইওহিপ্পাস। প্লিস্টোসিন যুগের ঘোড়া প্লায়োহিপ্পাস। মায়োসিন যুগের ঘোড়া মেরিচিপ্পাস। তাহলে মেসোহিপ্পাস হচ্ছে অলিগোসিন যুগের ঘোড়া। প্রাণের উৎপত্তির জন্য কোনটি বেশি প্রয়োজন? এটা খুব ভালো প্রশ্ন। প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সব থেকে বেশি প্রয়োজন? শর্করা, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক। কী হবে? শর্করা, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক। কী হবে? অবশ্যই কী হবে এটা? নিউক্লিক অ্যাসিড। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন। মিলার এবং উরের পরীক্ষায় কোন গ্যাস ব্যবহৃত হয়নি? এটা সকলের পারার কথা। মিলার এবং উরের পরীক্ষায় কোন গ্যাস ব্যবহৃত হয়নি? মিলার উরে কী করেছিল? হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন 2:1 অনুপাতে নিয়েছিল। তাহলে কী ব্যবহার হয়নি? নাইট্রোজেন। ডারউইন কোনটির ব্যাখ্যা দিতে পারেনি? প্রকরণের উদ্ভব। ডারউইন শুধু প্রকরণটা বলে গেছিলো, কিন্তু প্রকরণের উদ্ভব কীভাবে ব্যাখ্যা দিতে পারেনি। মিলার উডের পরীক্ষায় তপ্ত লঘু তরলে উপস্থিত জৈব যৌগ কী ছিল? অ্যামাইনো অ্যাসিড। মিলার উডে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড উৎপাদন করতে পেরেছিল। নিটাম, দেখো নিটাম একটা ব্যক্তবীজী উদ্ভিদ। ঠিক আছে, জিমনোস্পার্ম, যেখানে দুটি উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায়, সেটা কি কি? তাহলে নিটামে ব্যক্তবীজী এবং গুপ্তবীজী দুটোর বৈশিষ্ট্য দেখা যায়। ঠিক আছে, আচ্ছা মিলার উডের পরীক্ষায়
গ্যাসের মিশ্রণটা কী ছিল? মিলার এবং উরের পরীক্ষা দেখো এগুলো সব একই রকম প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে। তাহলে কি ছিল? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, তার সাথে জল, এই যেটা হবে। কোন যুগের ঘোড়ার আদিতম জীবাশ্মের আবির্ভাব ঘটেছিল? ঘোড়ার আদিমতম জীবাশ্ম তাহলে কি ইওহিপ্পাস। ইওহিপ্পাসের যুগ কি? ইওসিন। ঠিক আছে। বেলগাছের কাটা এবং ফণি মনসার কাটা যে প্রকার অঙ্গ, দেখো দুটোই কাটা, তাহলে কি হবে? সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট কোশ্চিন দেখো, পৃথিবীর প্রথম কোষের অগ্রদূতকে, প্রথম কোষীয় জীবকে? কোয়াসারভেট। অবশ্যই কি হবে? কোয়াসারভেট। প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট কি? দেখো কোয়াসারভেটের মধ্যে যখন নগ্নজিন আরএনএ প্রবেশ করে তখন সেটা একটা কোষে পরিণত হয়, যেটাকে আমরা বলি প্রোটোসেল। তাহলে সেটা কি হবে? আরএনএ এবং কোয়াসারভেট, এটা হবে আরএনএ এবং কোয়াসারভেট। আচ্ছা, দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থ কার মতবাদ প্রকাশ হয়? দ্য অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, তাহলে কী হবে? প্রাকৃতিক নির্বাচনবাদ হবে, ডারউইন। আচ্ছা, জীবের সৃষ্টির সঠিক পর্যায়ক্রম কি? দেখো নিউক্লিয় প্রোটিন, প্রথমে নিউক্লিয় প্রোটিন হবে, তারপরে প্রোটোভাইরাস হবে, তারপরে ভাইরাস। নিউক্লিয় প্রোটিন, প্রোটোভাইরাস, ভাইরাস। নেক্সট দেখো 47 নম্বর প্রশ্ন, ফণি মনসার পত্রকণ্টক এবং শতমূলীর পর্ণকাণ্ড কি? এটাকে জানতে হবে। পত্রকণ্টক মানে পাতা কাটায় রূপান্তরিত হয়েছে, ঠিক আছে, পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। দেখো এগুলোর কি হবে? এই দুটোর কাজ কিন্তু আলাদা, তাহলে কী হবে? সমসংস্থ অঙ্গ, ঠিক আছে, এইভাবে বিচার করবে। স্তন্যপায়ীদের যুগ কি? কোন যুগকে স্তন্যপায়ীদের যুগ বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিনোজোয়িক। বিবর্তনের ইতিহাসে প্রথম এক আঙ্গুলযুক্ত ঘোড়া কিন্তু কি হবে? প্লায়োহিপ্পাস হবে। ইকুয়াসের আগেই কিন্তু খুরের আবির্ভাব হয়েছিল, খুরযুক্ত এক আঙ্গুল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 50 নম্বর, আধুনিক ঘোড়া কোন সময়ে সৃষ্টি হয়েছিল? এগুলো বারবার বলা হচ্ছে, এটা হবে প্লিস্টোসিন। নেক্সট, কুমড়া গাছের আকর্ষ এবং বেল গাছের কাটা অবশ্যই কী হবে? সমসংস্থ অঙ্গ। প্রদত্ত কোন জোটটি সঠিক নয় বলেছে? ঠিক আছে, প্রদত্ত কোন জোটটি সঠিক নয় বলেছে, ভালোভাবে বুঝো কোনটি সঠিক নয়। ল্যামার্ক অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসন্ধান ল্যামার্ক বলেই গেছে। ব্রিস, হুগোদাভিস মিউটেশন তত্ত্ব, এটাও সঠিক, ডারউইন প্রাকৃতিক নির্বাচন। তাহলে এটা হবে হ্যালডেন, জাম্পলাজো মতবাদ। কে করে জাম্পলাজোর মতবাদ? ভাইসম্যান। ইওহিপ্পাসের পশ্চাৎপদে আঙ্গুলের সংখ্যা কটা ছিল? 3টি। নেক্সট, সরীসৃপের হৃৎপিণ্ড একটু আগে বললাম অসম্পূর্ণভাবে বিভক্ত 4 প্রকোষ্ঠ, না হলে 3 প্রকোষ্ঠই হতো, কিন্তু অসম্পূর্ণভাবে বিভক্ত লেখা আছে, তো এই অপশানটা পারফেক্ট। সন্ধিপদ জীবন্ত জীবাশ্মকে? সন্ধিপদীদের মধ্যে জীবন্ত জীবাশ্মকে অবশ্যই হবে লিমুলাস। তো অভিব্যক্তি অভিযোজন থেকে কিন্তু 100টা সেরা এমসিকিউ আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো, ঠিক আছে। এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেটিতে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। তো দেখো সিডনি ফক্স যদি মাইক্রোস্পিয়ার হয় তাহলে কোয়াসারভেট কী হবে? ওপারিন, ঠিক আছে। ঘোড়ার অগ্রপথ যদি সমসংস্থ অঙ্গ হয় তাহলে ভার্মিভূম অ্যাপেন্ডিক্স কী হবে? নিষ্ক্রিয় অঙ্গ। গিনিপিগ যদি সিকাম হয় তাহলে মানুষ কী হবে? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এখানে বিষদৃশ্য শব্দ কী হবে? নেক্সট দেখো কী বলেছে, বিষদৃশ্য শব্দ বের করতে বলেছে। কক্সিস বহিঃকর্ণের পেশি, মধ্যকর্ণের অস্থি, অ্যাপেন্ডিক্স, কোনটা হবে? দেখো এখানে কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, বহিঃকর্ণের পেশি নিষ্ক্রিয় অঙ্গ, অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে এটা হবে মধ্যকর্ণের অস্থি। স্ট্যামিনোড, পিস্টিলোড, আদার শল্কপত্র, আলুর স্ফীতকন্দ, তাহলে এটা হবে আলুর স্ফীতকন্দ। বাকি 3টা উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে। স্ট্যামিনোড হচ্ছে বন্ধা পুংকেশর, কালকা সন্ধ্যাতে পাওয়া যায়। পিস্টিলোড বন্ধা গর্ভকেশর, নারকেল শতমূলিতে পাওয়া যায়। আদার শল্কপত্র এগুলো সব নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে আলুর স্ফীতকন্দ, ঠিক আছে। আচ্ছা, অ্যাপেন্ডিক্স, কক্সিস, অ্যাক্সিস, নিকটিটেটিং মেমব্রেন, অবশ্যই কী হবে? অ্যাক্সিস। বাকি 3টা নিষ্ক্রিয় অঙ্গ। মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, মেসোহিপ্পাস, ইওহিপ্পাস, তাহলে এটা হবে পেরিপেটাস, কারণ বাকি 3টি ঘোড়ার জীবাশ্ম। নোটোকট, নার্ভকট, গলবিলীয় ফুলকা ছিদ্র, গলবিলীয় ফুলকাথলি, এটা হবে গলবিলীয় ফুলকাথলি, কারণ বাকি 3টা কর্ডাটাদের বৈশিষ্ট্য, ঠিক আছে। নোটোকট, নার্ভকট, গলবিলীয় ফুলকা ছিদ্র। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে, তিমির ফ্লিপার 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, তাহলে তিমির ফ্লিপার
পাখির ডানা সমসংস্থ অঙ্গ, ঘোড়ার অগ্রপথ, এটা কী হবে? সমসংস্থ অঙ্গ, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো অভিযোজন থেকে পর্ণকাণ্ড কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পর্ণকাণ্ড কি? সকলেই বলো, কি হবে? এ নাকি বি নাকি সি নাকি ডি? পর্ণকাণ্ড কাকে বলবো? পর্ণকাণ্ড হচ্ছে অবশ্যই একটি রূপান্তরিত কাণ্ড, ঠিক আছে। ক্যাকটাস বা পরিমানুসার কাণ্ডটা ফ্লেশি হয়, এরকম চ্যাপ্টা পাতার মতো হয়, আর পাতা কাটায় রূপান্তরিত হয়। যে অভিযোজিত বৈশিষ্ট্যটি সুন্দরী গাছে দেখা যায় না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনটা হবে? শ্বাসমূল, বীজযুক্ত ফল, পুরু কিউটিকলযুক্ত পাতা, জরায়ুজ অঙ্কুরোদ্গম, কী হবে? দেখো এটা তাড়াতাড়ি, এ নাকি বি নাকি সি নাকি ডি? ঝটপট, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কোন অভিযোজিত বৈশিষ্ট্যটি সুন্দরী গাছে দেখা যায় না? দেখো এটা যদি লবণাম্ব উদ্ভিদ বলতো তাহলে কিন্তু এই উত্তরটা হতো না। লবণাম্ব উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য কি? শ্বাসমূল, লবণ গ্রন্থি থাকবে, পাতা কিউটিকল থাকবে, ঠিক আছে, জরায়ুজ অঙ্কুরোদ্গম হবে, মানে গাছে থাকাকালীনই চারা গাছ মানে বীজের অঙ্কুরোদ্গম হয়। কিন্তু সুন্দরী একমাত্র লবণাম্ব গাছ যার জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না, এটা হবে, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকেই ভুল করে। সুন্দরী লবণাম্ব উদ্ভিদ হওয়া সত্ত্বেও ভিভিপেরাস জার্মিনেশন বা জরায়ুজ অঙ্কুরোদ্গম সুন্দরীতে দেখা যায় না। বাদবাকিগুলোতে দেখা যায়, যেমন ধরো রাইজোফোরা রয়েছে, গরান গেওয়া, এগুলোতে দেখা যায়, কিন্তু সুন্দরীতে দেখা যায় না জরায়ুজ অঙ্কুরোদ্গম, ঠিক আছে। কোনটি অস্থিযুক্ত মাছেদের পটকায় গ্যাস শোষণ করে? কী হবে? রেটিয়া মিরাবিলিয়া। রুই মাছের পটকার এরকম অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে, এটা গ্যাস উৎপন্ন করে, পটকা ফুলে ওঠে, মাছ ভেসে ওঠে, এই সময় ভাল্ব বন্ধ থাকে। আর পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে রক্তজালক রেটিয়া মিরাবিলিয়া, এটা গ্যাস শোষণ করে নেয়, পটকা চুপসে যায়, মাছ জলে ডুবে যায়, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কী বলেছে, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতাটি কী? ক্ষমতার কারণটা কী? দেখো এটা একদম ইজি প্রশ্ন। এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে, ঠিক আছে। এদের কুজে কিন্তু জল সঞ্চিত থাকে না, উটের কুজে ফ্যাট সঞ্চিত থাকে, সুতরাং অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। বাতাসে ওড়ার জন্য পায়রার দেহ থেকে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কী হবে? এ নাকি বি নাকি সি নাকি ডি? একদম সঠিক, এটা হবে পিত্তথলি। পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কত? এটা সকলের পারার কথা। 6, 7, 8, 9, ঝটপট জানাও। পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কটি? একদম সঠিক, 9টি। দেখো উটের দেহকোষে জল সরবরাহ করে কুজের চর্বি। কোন শারীরবৃত্তীয় কাজে ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়? বাষ্পমোচন রোধ করতে, বাষ্পমোচন আটকাতে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, শুষ্ক অঞ্চলে অভিযোজনের কারণে ক্যাকটাসের কাঁটা কোন অঙ্গে রূপান্তর? পাতার। খাদ্যের উৎস 75 থেকে 100 মিটারের মধ্যে হলে কি নৃত্য করে? অবশ্যই হবে রাউন্ড বা চক্রাকার নৃত্য করে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কী হবে? অবশ্যই সুন্দর, এটা জেনে রাখবে। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, ফিজিওলজিক্যালি ড্রাই সয়েল, এটা কিন্তু লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্য। ক্যাকটাসের স্থূল রসালো সবুজ কাণ্ড একটু আগে বললাম পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাট। আচ্ছা উটের আরবিসি, এটা একটা বিতর্কিত প্রশ্ন, ঠিক আছে। উটের আরবিসি এটা একটা বিতর্কিত প্রশ্ন। উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার তো হবে এবং নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে। এটা তোমরা নিউক্লিয়াস যুক্ত করবে। আচ্ছা অনেক বইতে দেখবে নিউক্লিয়াসবিহীন, কোথাও আছে নিউক্লিয়াস যুক্ত, এটা তোমরা ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত করবে। মৌমাছি নৃত্যের ভাষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার্ল ভন ফিশ। উট মূত্রের মাধ্যমে কী রেচন পদ্ধতি ত্যাগ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উটের মূত্রের মাধ্যমে কী রেচিত হয়? দেখি কারা কারা পারে, এ বি সি নাকি ডি? উট হচ্ছে ইউরিকোটেলিক, উট হচ্ছে ইউরিক অ্যাসিড ত্যাগ করে, মনে রাখবে। যারা জলজ প্রাণী, মাছ, ব্যাঙ, এরা অ্যামোনিয়া ত্যাগ করে। আমরা যেমন মানুষ, আমরা ইউরিওটেলিক, আমরা ইউরিয়া ত্যাগ করি, ঠিক আছে। কিন্তু উট হচ্ছে ইউরিক অ্যাসিড ত্যাগ করে, এটা উটের একটা অভিযোজন। কোন প্রজাতিতে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়? জরায়ুজ অঙ্কুরোদ্গম অবশ্যই কী হবে? রাইজোফোরা, ঠিক আছে। নেক্সট অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, নিবেশিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদের পাতায় থাকে? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নিবেশিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদের পাতায় থাকে? এটা হলো জেরোফাইটিক ফিচার্স বা জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য, তাহলে উত্তর হবে ক্যাকটাস, ঠিক আছে। ক্যাকটাস, নেরিয়াম, এগুলোতে। মৌমাছির নৃত্যের ভাষা
বার্তা বিনিময় কোন ধরনের অভিযোজনের উদাহরণ? এটা হবে আচরণগত। যে সকল উদ্ভিদ অধিক লবণাক্ত, জলমগ্ন, কর্দমাক্ত অঞ্চলে জন্মায় তাদের কি বলা হয়? দেখো, লবণাক্ত মানে কি হবে? হ্যালোফাইট। একটি হ্যালোফাইটিক উদ্ভিদ হলো সুন্দরী। নেক্সট দেখো কি বলেছে, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, অবশ্যই একটু আগে তোমাদেরকে বললাম গরান হবে, ঠিক আছে। সুন্দরী লবণাম্ব হলেও কিন্তু জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না, ঠিক আছে। কোনটি উটের আরবিসির বৈশিষ্ট্য নয়? দেখো, উটের আরবিসি কোথাও তোমরা দেখতে পাবে নিউক্লিয়াস যুক্ত, কোথাও দেখতে পাবে নিউক্লিয়াস বিহীন, কিন্তু আমরা এটা মাধ্যমিক লেভেলে অবশ্যই এটা আরবিসি নিউক্লিয়াস বিহীন হবে, তাহলে বৈশিষ্ট্য নয় হবে আরবিসি নিউক্লিয়াস বিহীন, ঠিক আছে। আমরা মাধ্যমিক লেভেলে সবসময় পড়বো উটের আরবিসি হলো ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত। আচ্ছা, পায়রার পৌষ্টিকতন্ত্রে কোন অঙ্গ থাকে না? অবশ্যই কী হবে? পাকস্থলী। নেক্সট, একটি শারীরবৃত্ত অভিযোজন। শারীরবৃত্ত অভিযোজন মানে অবশ্যই কী হবে? সুন্দরী। তাহলে কী হবে? সুন্দরীর শ্বাসমূল। নিউম্যাটোফোর। নিউম্যাটোফোর হলো শ্বাসরন্ধ্র। পায়রার অভিযোজন কী ধরনের অভিযোজন? অঙ্গ সংস্থানগত। আচ্ছা, নেক্সট, কোন বৈশিষ্ট্যটি লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে অভিযোজিত বৈশিষ্ট্য নয় বলেছে? ঠিক আছে, কী হবে? অবশ্যই কোষ মিউসিলেস যুক্ত হওয়ায় জল সঞ্চয় করতে পারে, এটা জেরোফাইটদের বৈশিষ্ট্য। কোনটি শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন নয়? অবশ্যই কেবে রাউন্ড নৃত্য, এটা মৌমাছিদের। ফণিমনসার কাণ্ডকে কি বলা হয়? ফণিমনসার কাণ্ডকে বলা হয় পর্ণকাণ্ড, ঠিক আছে। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পায়রার চোখে কিসের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি প্রখর হয়? পেকটেন। মৌমাছির 8 অক্ষরের নৃত্যকে আমরা কি বলবো? ওয়াগেল নৃত্য, ঠিক আছে, ওয়াগেল নৃত্য। পটকার অগ্রপ্রকোষ্ঠে কী গ্রন্থি থাকে? রেড গ্রন্থি। শিম্পাঞ্জিদের কোন দাঁতটি তীক্ষ্ণ? ক্যানাইন দাঁত। ফণিমনস্য এক প্রকার জেরোফাইটিক উদ্ভিদ। আচরণমূলক বিজ্ঞানকে কি বলা হয়? আচরণ বিজ্ঞান। পরিণত বয়স্ক একটি উট একেবারে কত লিটার জল পান করতে পারে? 200 লিটার, ঠিক আছে। তাহলে অভিব্যক্তি অভিযোজনের কিন্তু 100টা একদম এমসিকিউ কমপ্লিট। তো আজকের ভিডিওতে কিন্তু আমি এএনএম জিএনএম 2024 প্রিপারেশন, এএনএম জিএনএম লাইফ সায়েন্স অভিব্যক্তি অভিযোজন থেকে 100টি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।